ওকে, সো গত পর্বে আমরা হোমোজেনিয়াস কন্ডিশন উইথ হোমোজেনিয়াস হিট ইকুয়েশন উইথ হোমোজেনিয়াস কন্ডিশন দিয়ে একটা প্রবলেম দেখছিলাম। সো আজকে আমরা সেরকমই আরেকটা প্রবলেম দেখব। সো এটা হচ্ছে এক্সাম্পল 4। এখানে একটা প্রবলেম দেওয়া আছে যেখানে আমাদের হিট ইকুয়েশনটা দেওয়া ইউ অফ এক্স জিরো, যেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, সেটা একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স। এখানে বাউন্ডারি কন্ডিশনগুলো একটু ডিফারেন্টভাবে দেওয়া। এখানে ছিল ইউ অফ জিরো টি অ্যান্ড ইউ অফ এল টি ইকুয়ালস টু জিরো দেওয়া ছিল, বাট এখানে আমাদের ডেরিভেটিভ আকারে দেওয়া আছে। সো এগুলো হচ্ছে এক্স এর ডেরিভেটিভ আকারে ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া আছে। সো এটা হোমোজিনিয়াস যেহেতু আমাদের এখানে ইকুয়ালস টু জিরো। সো এটা আমরা সিমিলার কেসে করব। আমরা শুরুতে ইউ অফ এক্স টি ইকুয়ালস টু ফাই অফ এক্স ইন্টু জি অফ টি ধরে নিব। সেটাকে যদি আমরা ইকুয়েশনে বসাই, আমরা জানি যে এটা এরকম একটা কন্ডিশন আসে অ্যান্ড দেন এটা এরকম একটা ইকুয়েশন আসবে। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন দুইটা, ইউ অফ জিরো টি থেকে আমাদের ইন্টু জিরোতে চলে আসে, ফাই অফ জিরোতে চলে আসে, ফাই অফ জিরো, ফাই অফ এল এরকম। সো এখানেও এটা সেম কেস। তারপরে আমরা যদি এখন এই ইকুয়েশনটাকে সলভ করতে যাই ফর ল্যামডা গ্রেটার দেন জিরো, এটা আসবে। সো ইনিশিয়াল কন্ডিশনটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সি টু তো জিরো আসে, এখানে সি টু জিরো আসবে, ওইখানে সি ওয়ান জিরো আসছিল। এখানে কেন সি টু জিরো আসলো? বিকজ ডেরিভেটিভ করার পরে এটা রুট ল্যামডা সি টু আসবে, যেটা ইকুয়ালস টু জিরো। সো সি টু ইকুয়ালস টু জিরো। দেন তারপরটা যদি আমি ইনিশিয়াল কন্ডিশনটা, বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে এই জায়গায় সি ওয়ানটাকে তো আমি জিরো ধরতে পারবো না, যেহেতু দুইটা কনস্ট্যান্ট জিরো হবে না। সো রুট ল্যামডা ইন্টু সাইন রুট ল্যামডা ইকুয়ালস টু জিরো হবে, যেখান থেকে আমরা বলতে পারি সাইন এল রুট ল্যামডা ইকুয়ালস টু জিরো। সো এটা হচ্ছে এন পাই, সেখান থেকে আমরা ল্যামডা এন বের করতে পারি এন পাই বাই এল স্কোয়ার। সো আমাদের এই জায়গায় ইকুয়েশনটা আসতেছে ফাই এন এক্স ইকুয়ালস টু কজ এন পাই এক্স বাই এল। সো আগেরটাতে আমাদের এখানে আসলে সাইন এন পাই এক্স বাই এল, এখানে আসতেছে কজ এন পাই এক্স বাই এল, এইটুকু জাস্ট ডিফারেন্স। সো ল্যামডা ইকুয়ালস টু জিরো, এখানে আমরা একটা সলিউশন পাবো, যেহেতু আমি যদি এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই করি, সি টু জিরো আসবে অ্যান্ড ফাই অফ এক্স আসবে সি ওয়ান, যেটাকে আমরা ওয়ান ধরে নিতেছি। সো ওয়ান না ধরলে আসলে কোনো প্রবলেম নেই, যদি আপনারা সি ওয়ান রাখেন তাহলে হবে। সো ল্যামডা লেস দেন জিরোর জন্য আমরা দেখতেছি যে এই জায়গায় ট্রিভিয়াল ইকুয়েশন আসে, সি ওয়ানও জিরো আসে, সি টুও জিরো আসে। সো এটা বাদ যাবে ল্যামডা লেস দেন জিরোর জন্য। সো আমাদের এখানে দুইটা মান আসবে, ফর ল্যামডা নট ইকুয়ালস টু জিরো ফাই অফ এক্স ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড ল্যামডা এন ইকুয়ালস টু এন পাই বাই এল স্কোয়ার, যেটার জন্য আসবে কজ এত। সো আমরা যদি এখন একসাথে এটাকে লিখি, দেন এখান থেকে আমরা জি অফ টিও বের করতে পারি। সো একসাথে যদি লিখি, এখানে এ এন আসবে কজ এন পাই এক্স বাই এল ইন্টু ওয়ান। সো ওয়ানটা এখানে আসতেছে না, দেন ইনভার্স কে, এটা হচ্ছে জি অফ টি, তাহলে এ এন। সো এখানে আমাদের যেহেতু কজ আসছে, সো কজের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজের এ এন হচ্ছে গিয়ে ওয়ান বাই এল জিরো টু এল এফ অফ এক্স ডিএক্স, যখন এন ইকুয়ালস টু জিরো, and যখন n is not 0 2 by l 0 থেকে l f of x cos n pi x by l dx। সো এখানে sin x এর ফুরিয়ার সিরিজ আসছিল, যার জন্য আমরা sin x এর ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করে কনস্ট্যান্টটা বের করছি। এখানে যেহেতু cos x এর সিরিজ আসছে, সো cos x এর ফুরিয়ার সিরিজটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, সো নেক্সট আমরা এখানে হোমোজেনিয়াস হিট ইকুয়েশন সম্পর্কে আরো পড়ব, যেখানে আমাদের কন্ডিশনগুলো থাকবে নন হোমোজেনিয়াস। আল্লাহ হাফেজ।